হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে জিডিএস ম্যাক্সে তোমরা কিভাবে রেডিমেড যে স্টেয়ার থাকে সেটাকে ড্র করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি দেখাই যে উপরের দিকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখবে যে স্টেয়ার বলে একটা অপশন আছে, এই স্টেয়ার অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা স্টেয়ার অপশানে ক্লিক করবে তখন দেখবে যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে বেশ কিছু অপশান দেখা যাবে। তো এদের মধ্যে থেকে স্ট্রেট স্টেয়ার, এল টাইপ স্টেয়ার, ইউ টাইপ এবং স্পাইরাল স্টেয়ার, 4 রকমের স্টেয়ার আমরা ড্র করতে পারবো। তো আজকে আমি স্ট্রেট স্টেয়ারটাই তোমাদেরকে দেখাবো। তো যখনই আমরা স্টেয়ার অপশানে ক্লিক করব, স্ট্রেট মানে বুঝতেই পারছো যে একদম সোজা যে স্টেয়ারগুলো হয় সেগুলোই আমরা ড্র করব। তো এখান থেকে যখনই ক্লিক করব তখন এই গ্রিডে এসে ক্লিক করব এবং আমাদের লেন্থ দিতে হবে। ওকে, তো আমি এটা লেন্থ দিয়ে দিলাম। ক্লিক যখনই ছাড়বো তখন আমাদেরকে উইথ দিতে হবে। তো ওখানে চওড়াটা দিয়ে দিলাম উইথ, এবং এরপর আমাদেরকে দিতে হবে হাইট। তো চলো আমি এখানে হাইটটা দিয়ে দিলাম। ওকে, হাইট দেওয়ার পর আমি অল্ট মাউস বাটন চেপে এটাকে একটু রোটেট করে নিই, দেখতে ভালো লাগবে। ওকে, তো রোটেট করার পর দেখবে যে আমাদের ধরো এখানে আমি রাইট ক্লিক করে দিলাম। রাইট ক্লিক যখনই করব এখানে যে অপশানগুলো ছিল সেগুলো আউট হয়ে যাবে এবং তোমাদেরকে উপরে এই যে মডিফাই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। মডিফাই অপশানে ক্লিক করার পর দেখবে যে বেশ কিছু অপশান নিচে আমাদের শো করছে। তো এই অপশানগুলো ইউজ করে আমরা মডিফাই করব এই ড্রয়িংটাকে। এখানে দেখছো যে প্যারামিটার যে অপশানটা আছে, এই প্যারামিটার অপশানের মধ্যে ওপেন, ক্লোজড অ্যান্ড বক্স 3টে অপশান আছে। তো এই 3টে অপশান আমরা ক্লিক করতে পারি। তো যখনই তোমরা এই 3টে অপশান ক্লিক করবে দেখবো যে ক্লোজড ক্লিক করার পর এখানে ক্লোজড হয়ে যাবে। এরকমটা হয়ে থাকলে আমাদের যে স্টেয়ারটা, যখন আমরা বক্সে ক্লিক করব তখন স্টেয়ারটা এরকম হয়ে যাবে। আমাদের অনেক সময় এই টাইপের যে ড্রয়িং সেটা করতে হয়। ম্যাটেরিয়ালটা একদম নিচ পর্যন্ত চলে আসবে, যে ব্রিক স্টেয়ার আমরা যেটা করে থাকি সেটাই অনেকটা এরকম। তো ওপেন আমরা করছি এবং কি সেটিংস আমরা চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখাচ্ছি। ওকে, তো নিচে দেখবে যে স্ট্রিঙ্গার্স বলে একটা অপশান আছে। তো এই স্ট্রিঙ্গার্স অপশানটাতে আমরা যদি ক্লিক করি দেখব যে দুই দিকে দুটো সাপোর্ট আমাদের স্টেয়ারে চলে এসছে। তো এই সাপোর্টটা যদি চাও তাহলে তোমরা এই অপশানটাকে অন রাখতে পারো, যদি না চাও তাহলে এরকম অফ রাখতে পারো, কোনো সমস্যা নেই। নিচে দেখবে যে হ্যান্ডরেলের একটা অপশান আছে, লেফট অ্যান্ড রাইট। দুটোতে যদি ক্লিক করে দেখবে যে দুটো হ্যান্ডরেল আমার তৈরি হয়েছে। তো এরকমভাবে আমরা হ্যান্ডেল নিতে পারি। দেখবে যে হ্যান্ডরেল যেটা তৈরি হয়েছে সেটা আমরা কিছু সেটিংসও করতে পারি। তো সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত হ্যান্ডরেলটা নেওয়া থাক এবং তার নিচে চলে আসবে যে রেল পাথ। তো রেল পাথটা আমাদের তেমন ইউজ হয় না, তো সেটা আমি দেখাচ্ছি না। নিচে দেখবে যে লেআউট বলে আরও একটা অপশান আছে। তো লেআউটের এখানে যে লেন্থ বলে যে অপশানটা আছে সেই লেন্থ অ্যান্ড উইথ ইউজ করে আমরা আমাদের স্টেয়ারের লেন্থ বাড়াতে পারবো। তো চলো এখানে লেন্থ আমি বাড়িয়ে দেখি। যখনই লেন্থ বাড়াবো তখন দেখবে যে এইরকমভাবে প্রত্যেকটা ট্রেড, রাইস সমস্ত কিছুর লেন্থ আমাদের বেড়ে যাবে। এটা যখনই কমাবো তখন কমে যাবে। তো এখান থেকে তোমরা লেন্থ বাড়াতে পারো এবং এখান থেকে উইথটা বাড়াতে পারো। ওকে, তো নিচে আসবে যখন দেখবে যে রাইজ বলে একটা অপশান আছে, যে অপশানের মধ্যে আমাদের 3টে সেটিংস আছে। এই সেটিংসগুলো ইউজ করে আমরা রাইজটাকে চেঞ্জ করতে পারি। তো যখনই আমরা স্টেয়ার করব, স্টেয়ারের ট্রেড এবং রাইজ আমাদেরকে জানতে হবে। স্টেয়ারের এটা হচ্ছে ট্রেড, এবং এই যে হাইটটা দেখতে পাচ্ছ এই হাইটটা হচ্ছে আমাদের রাইজ। ওকে, যদি ক্লোজড থাকে আমাদের স্টেয়ারটা সেক্ষেত্রে আমাদের রাইজ হবে এই হাইটটা এবং ট্রেড হবে এটা। তো এটাই আমাদের চেঞ্জ করতে হবে এই অপশানগুলোর মাধ্যমে। তো সেটা কিভাবে করব? দেখো এখানে আমরা রাইস ওভারঅল বাড়াতে পারি।
ওভারঅল যদি বাড়াই দেখবে যে প্রত্যেকটার একসঙ্গে বেড়ে যাচ্ছে। ওভারঅল যে স্টেয়ার আছে সেই স্টেয়ারটার হাইট বাড়ছে। যদি মনে করো এখানে রাইজের হাইট আলাদা করে চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করতে পারো। আমি কিবোর্ড থেকে 6 ইঞ্চ দিয়ে দিলাম ভ্যালু এবং চেঞ্জ করলাম। কারণ আমাদের অ্যাজ পার আইস কোড 6 ইঞ্চটাই স্ট্যান্ডার্ড রাইজ হাইট বলে মানা হয়। তো যখনই 6 ইঞ্চ দিয়ে দিলাম দেখবে যে ওভারঅল হাইট এখানে 6 ফিট হয়ে গেল। তার কারণ কি, আমাদের রাইজার কাউন্ট হচ্ছে 12 দেওয়া আছে তার জন্য। তো সাধারণত আমাদের বাড়ি করতে গেলে যে ওভারঅল হাইট সেটাকে আমাদের 10 ফিট রাখা হয়, বা এখানে যে রাইজার কাউন্ট সেটা আমরা 20 নাম্বার রাখবো। তো 20 নাম্বার যদি রাখি এবং ক্লিক করি তাহলে দেখবে যে এটা ওভারঅল 10 ফিট হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে এটাকে পিন করতে হবে সবার প্রথমে এবং তারপর চেঞ্জ করা যাবে। তো আমি রাইজার কাউন্টে পিন করে দিচ্ছি। তাহলে কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবো না। রাইজার হাইটটাকে চেঞ্জ করতে পারবে। তো এরকমভাবে তোমরা এটাকে চেঞ্জ করবে। এখানে দেখো আরেকটা অপশান আছে স্টেপ। তো এই যে স্টেপস যে অপশানটা দেখতে পাচ্ছ, এটা আমরা ইউজ করে স্টেপটার থিকনেস চেঞ্জ করতে পারবো। তো স্টেপ ধরো এখানে যদি বাড়াই তাহলে দেখবে যে এই যে স্টেপটা দেখতে পাচ্ছ এটা বাড়বে, এবং ডেপথে ক্লিক করে যদি ডেপথ বাড়াই তাহলে কিন্তু ডেপথ এইভাবে বাড়বে। এই অপশানটা তখনই আমাদের এডিট করতে পারবো, যখনই তো এটাতে কাজ করতে পারবো যখন এখান থেকে আমাদের ওপেন সিলেক্ট থাকবে। যদি ক্লোজ সিলেক্ট হয় তাহলে কিন্তু এই অপশানটা অফ হয়ে যাবে। আমরা এটাতে কোনো রকম থিকনেস ডেপথ চেঞ্জ করতে পারবো না, কারণ এটা ক্লোজডের জন্য প্রযোজ্য নয়। আমরা ওপেনের ক্ষেত্রেই এটা লাগে, কারণ এই যে স্টেপগুলো আছে এই স্টেপের কথাটাই এখানে বলা আছে। ওকে, এরপর উপরে চলে যাব এবং আরও অপশানগুলো দেখব। এখানে দেখো যে ক্যারেজ যে অপশানটা আছে সেটা কিন্তু আমাদের এখানে বলা আছে। ওকে, তো এখান থেকে ক্যারেজ অপশান যেটা সেটা আশা করি তোমরা জানো। মিডিলের যে এটা দেখতে পাচ্ছ স্টেপ, স্টেপের সঙ্গে কানেক্টেড যে মিডিলের সাপোর্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ক্যারেজ। ওকে, তো ক্যারেজটাকে আমরা এখান থেকে ডেপথ বাড়াতে পারি। তো যখনই ডেপথ বাড়াবো তখন দেখবেন যে নিচের দিকে এই যে ডেপথটা সেটা কিন্তু বাড়ছে। লক্ষ্য করো ভালো করে, তাহলে বুঝতে পারবে এই যে ডেপথটা কিন্তু বাড়ছে। নিচে দেখবে যে এখানে একটা সেভ আছে যেটা হচ্ছে আমাদের ফ্লোরে অ্যাডজাস্ট করেছে। মানে ফ্লোরে স্টে করার জন্য এই সেভটা এরকম হয়ে আছে। যদি মনে করো যে এটা একদম সোজা রাখবো তাহলে এই যে অপশানটা আছে স্প্রিং ফ্রম ফ্লোর, এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? অ্যান্ড এখান থেকে উইথটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো দেখো যখন উইথ চেঞ্জ করবো এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এখান থেকে উইথ কম বেশি করতে পারবো। ঠিক আছে? এরপর এই যে অপশানটা আছে দেখো ক্যারেজ স্পেসিং, এই অপশানে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমরা কাউন্ট চেঞ্জ করতে পারি। যখনই দুটো করব এখানে দুটো ক্যারেজ হয়ে গেছে, এবং নিচে আরও বেশ কিছু অপশান আছে। এর মধ্যে অনেকগুলো অপশান আছে, এগুলোকে আমি প্র্যাকটিস করে দেখো। সবগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো তেমন ইম্পর্টেন্টও না, যদি মনে হয় তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই কোনটার কি কাজ জানতে পারবে। নিচে দেখবে যে রেলিং যে অপশানটা আছে সেই রেলিংয়ের অপশানটাকে আমরা এডিট করতে পারি। দেখো ওখানে হাইট যেটা বলা আছে সেটাকে আমরা বাড়ানো কমানো করা যেতে পারে। হাইটটাকে যদি কম রাখি এরকম করা যাবে, যদি বাড়াই এরকম উপরে উঠে যাবে। অফসেটটাকে যদি বাড়াই কাছাকাছি চলে আসবে, যদি কমাই তাহলে দূরে চলে যাবে। তো এরকম হবে। সেগমেন্ট দেখো এখানে 3টে আছে। তো এই যে সেগমেন্টটা 3টে আছে, 3 সেগমেন্টের কারণে দেখো আমাদের যে রেলিং সেটা কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ হয়ে আছে। তো এখান থেকে আমরা সেগমেন্ট বাড়াবো যাতে করে আমাদের রেলিংটা রাউন্ড হয়ে যায়, এবং রেডিয়াস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর নিচে চলে আসবো। তো নিচে দেখবে যে স্ট্রিঙ্গার্স যে অপশানটা আছে সেটা কিন্তু আমাদের এনেবল নেই। তো এর কারণ হচ্ছে যে আমরা এখান থেকে স্ট্রিঙ্গার্স অপশানটাকে এনেবল করিনি। তো এটাকে যতক্ষণ না পর্যন্ত এই বক্সে টিক করব ততক্ষণ না পর্যন্ত এই প্যারামিটার চেঞ্জ করতে পারবো। তো এখানে যখনই ক্লিক করব তখন দেখবে যে
আমার ড্রয়িংয়ের স্টেয়ারের ২ পাশ দিয়ে দুটো অ্যা গার্ড তৈরি হয়েছে এবং এটার ডেপথ আমরা চেঞ্জ করতে পারবো। দেখো এটাকে যখন বাড়াবো তখন নিচের দিকে কিন্তু ডেপথ বাড়ছে। এই যে যদি এটাকে কমাই বুঝতে পারবে। দেখো এরকম কমাবো, কমবে, যদি বাড়াই বাড়বে। তো এইভাবেই স্ট্রিং গাছটা তোমরা বাড়াতে কমাতে পারবে। এটাকে ডেপথটা বাড়াতে পারবো এখান থেকে এইভাবে। তো ডেপথ এরকম বেড়ে যাবে। অফসেট যদি চাও অফসেট বাড়াতে পারবে তাহলে নিচ থেকে উঠে আসবে। অফসেটটাকে কমিয়ে রাখলে নিচে চলে যাবে। তো এরকমভাবে তোমরা এই সেটিংসগুলো করতে পারবে। আমি ক্রিয়েটে চলে আসছি এবং এখানে দেখো এল টাইপ, ইউ টাইপ, স্পাইরাল স্টেয়ার আরও বিভিন্ন রকমের স্টেয়ার আছে। তো এই স্টেয়ারগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে সেটিং করে দেখাবো। কারণ একই ভিডিওতে যদি সমস্ত কিছু দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যে কারণে আমি এগুলোকে আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে ড্র করে দেখাবো। আর যদি এই ভিডিওতে থেকে কিছুটা শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।